আমাদের বাংলাদেশে সংখ্যালঘু হত্যা হচ্ছে কিনা, নির্যাতন হচ্ছে কিনা, নিপীড়ন হচ্ছে কিনা এটা আমি জানি। আপনি ইন্ডিয়া থেকে কিভাবে জানলেন? আপনি আপনার মণিপুরের সংখ্যালঘুদেরকে রক্ষা করেন না। আপনি আগে আপনার 7 সিস্টারের ভাইদের অধিকার আপনি নিশ্চিত করেন, এরপর আপনি আসেন আমার বাংলাদেশ নিয়ে কথা বলতে। আপনি আমার বাংলাদেশের ভাইদেরকে উস্কানি দিচ্ছেন। আমরা তো সুখে আছি ভাই, আমরা মিলে মিশে আছি, কিন্তু আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব আছে এই ভ্রাতৃত্ব চেক করার জন্য আপনি কে? আমার চট্টগ্রাম বন্দর দিয়ে আপনার পাকিস্তান থেকে জিনিস পণ্য আসছে, তোমরা শুভেন্দু অধিকার বলছে আমরা তোমাদেরকে চাল দিব না, ডাল দিব না, পেঁয়াজ দিব না, বন্দর বন্ধ করে দিব। আমি তো খুশি রে ভাই। আমি কি তোমার কাছ থেকে মাক নিয়ে আসি নাকি? আমি তো আমার টাকায় কিনে নিয়ে আসি, আমার টাকায় আমি কিনি, আমি পেঁয়াজ কিনি, চাল কিনি, ডাল কিনি, সব আমার টাকায় কিনে নিয়ে আসি। তুমি কি আমাকে ভিক্ষা দাও নাকি? আমি তো ভিক্ষা নেই না ভাই, আমি আমার নিজের টাকায় আমার সক্ষমতা কিনে নিয়ে আসি। আমি স্বপ্ন দেখি যখন ভারতের আগ্রাসন যখন আমার বাংলাদেশ থেকে উঠে যাবে, আমরা সিঙ্গাপুর থেকে উন্নত রাষ্ট্র করবো, আমরা আপনার জাপান থেকে উন্নত রাষ্ট্র আমরা করব। এরকম সক্ষমতা আমাদের আছে। আমাদের কি নাই ভাই বলেন আপনি? আমার এই জন্য স্পষ্ট করে বলেছি, আমার 7 সিস্টার ভাইদেরকে আমি আহ্বান জানিয়েছি, আপনারা আসেন ভাই, আমাদের বাংলাদেশের সাথে আসেন। পার্বত্য চট্টগ্রামে যে আমাদের চট্টগ্রামে যে বন্দরগুলো আছে সব বন্দর আপনাদের জন্য ফ্রি করে দেবো আমরা। এই চট্টগ্রাম বন্দর থেকে আপনারা সহজে মাল জিনিসপত্র নিয়ে যেতে পারবেন। আমি 7 সিস্টারের যারা আপনারা সংগ্রাম করছেন, সশস্ত্র যুদ্ধ করছেন, আমি বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ শুরু করেন, আমাদের বাংলাদেশের পক্ষে থাকেন, দেখবেন যে আপনারা অনেক সুবিধা পেয়ে যাবেন। আপনাদের জিডিপি বাড়বে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে আপনাদের সব কিছু এগিয়ে যাবে। আমরা স্বপ্ন দেখছি এটা। শুভেন্দু সেই সাথে সীমান্ত অবরোধে এক ধরনের একটা আলটিমেটাম দিয়েছে, মানে তারা কিছু পাঠাবেন আমাদের দেশে। তো আমাদের কি বিকল্প চিন্তা ভাবনা নেই? ওনারা মাঝে মাঝে এই ধরনের হুমকি দামকি দেয়, এটা নিয়ে আপনি কি বলার আছে? শোনেন, আমি এই জন্য বলছি যে আমার বাংলাদেশে আমরা অনেকে আমি বারবার প্রতিটা কথায় আমি এটা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনারা নিজেদেরকে দাবি করেন 90% মুসলমানের দেশ। 90% মুসলমান থেকে আপনার আমি মনে করি যে 75% মুসলমান ভারতের দাবিদারি করছে, যার কারণে ওরা এই কথা বলার জন্য সাহস করে। আমরা যদি ভাই বাংলাদেশে 90% মুসলমান বলেন না, ওখান থেকে আপনি 70% মানুষ ওদের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ একটা দেখেন না, অ্যাগ্রেসিভনেস দেখান, দেখবেন যে ওরা কথা বলা বন্ধ করে দিছে। ওরা আমাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। আমাদের কোনো ভয় নাই, আমাদের হারিয়ে যাওয়ার কিছু নাই তো, কিন্তু ওদের হারিয়ে যাওয়ার অনেক কিছু আছে। আমরা যদি ওদের সাথে সম্পর্কে ছিন্ন করি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ওদের। জিওপলিটিক্যালি আপনারা জানেন যে এই আমাদের বাংলাদেশকে নিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম কিংবা আমাদের চট্টগ্রাম একটা জিওপলিটিক্সের খুব সুন্দর একটা স্থান। আমরা যদি তোমাদের সঙ্গ ছাড়ি, দেখো তোমাদের পরিস্থিতি কী হবে। তাই ভাই, তোমাদের সাথে শত্রুমি করতে চায় না, যেহেতু তোমরা আমাদের খুব পাশের দেশের লোক। কিন্তু হ্যাঁ, তোমরা যদি আমাদের পাড়া দিয়ে গায়ের উপর উঠে যদি আমাদের সাথে শত্রুমি করতে আসো, আমরা তোমাদের ছাড়বো না। আচ্ছা, আমরা যে 20 কোটি জনগণের একটা দেশ, এটা তো একটা সম্পদ, হ্যাঁ, বিশাল একটা হচ্ছে সম্পদ। আমরা যদি ভারতে আমরা কেনাকাটা যদি না করি, হ্যাঁ, তারা তো পথে বসবে। বিষয়টা তো এরকম 100%। আপনারা যে কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের দোকানগুলো দেখেন, আমরা যাও বন্ধ করছি। এই যে আমাদের বাংলাদেশি ভাইরা চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যাচ্ছে না, ওরা ভিসা ইস্যু দেখাচ্ছে, যাচ্ছে না। মরছে কে? ওদের ডাক্তাররাই তো না খেয়ে মরছে, আমরা তো মরছি না। আমি ভাই, আপনি শুধু সুবিধা পেন না, আমি পাকিস্তান যাব, নেপাল যাব, প্রয়োজন আমি ভাই আমেরিকায় যাব চিকিৎসা করতে। আমার এই সক্ষমতা আছে, আমি আমার টাকায় যাচ্ছি। ওরা তো আমাকে ফ্রি নিয়ে যাচ্ছে না, ভাই আসো, তোমার চিকিৎসা করতে পারতেছো না, তোমরা খাইতে পারতেছো না, তোমাদেরকে নিয়ে যাচ্ছে ফ্রিতে চিকিৎসা করতে, এইরকম তো না। আমরা আমাদের টাকায় আমাদের সক্ষমতা আছে বিধায় আমরা যাচ্ছি ভাই। তুমি দিচ্ছ না, আমি চীনে যাব, পাকিস্তানে যাব, সিঙ্গাপুর যাব। আমি বললাম তো প্রয়োজন আমরা ইউরোপ আমেরিকায় যাবো চিকিৎসা করতে। তারপরে ভাই তোমরা বন্ধ করো, আমি খুশি। যে আমরা যে তোমাদের এই যে পররাষ্ট্রনীতি, যে বন্ধু বলে শত্রু খেলা, অন্তত এই খেলা থেকে আমরা বাঁচবো।